এখন তো হুজুরা মৌলী সাহেব ফটফট করে কাফের ফটফট দিয়ে চলে যাচ্ছে। তুই কাফের, তুই বেঈমান, তুই এই শয়তান। রাসূলুল্লাহ বলছে যে কাফের না থাকে যদি কেউ কাফের বলে বন্যওয়ালা সে নিজে কাফের হবে। একটা বেধর্মীকেও কাফের বলতে পারবেন না। নামাজকে ইনকার করবে, ঘৃণা করবে, তখনই সে জানবেন কাফের ফতোয়া আসবে। কখনো মাফ হবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আছে, একটা বান্দার হক আছে। না নাই জোরে বলুন। নবীর উম্মতেরা নামাজ পড়তে পারেন না, মাফ করবেন কে? জোরে বলো, জোরে বলো, মাফ করবে কে? তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। নামাজ করো বান্দার জন্য নয়, কোন পীর ওলিদের জন্য নামাজ আমরা পড়ি না। এই রোজা করি আমরা, কোন পীর ওলিদের হুকুমে আমরা রোজা রাখি না। কোন নিমেলে মন্ত্রী, কোন নেতার দ্বারায়, কোন মন্ত্রীদের দ্বারা আমরা রোজা রাখি না। রোজা আল্লাহর জন্য রাখি। আর আল্লাহ নিজে বলছে রোজা আমার জন্য। রোজাদারদের স্বয়ং বদলা আমি আল্লাহ নিজে আছি। মদ খেয়ে ফেলেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। এই মাফ করতে পারে না? হ্যাঁ, অনেকে বলে তুই নামাজ পড়িনি, তুই বেঈমান হয়ে গেছিস। বেঈমান হয়ে গেছিস যে বলে নামাজ পড়িনি, তোর ঈমান নাই, বেঈমান হয়েছিস, সাথে তার ঈমানও চলে যাবে। নামাজ পড়ে জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। আমি তাকে নামাজ পড়তে মানা করি না, যদি তার মনোভাব এসে যায় যে নামাজ পড়ে কি লাভ আছে, নামাজ পড়বনি যাহা। যদি নামাজকে তাচ্ছিল্য করে, নামাজকে ঘৃণা করে, ইহানো তো উলামা, ইহানো তো আমার ভাই জানে আল্লাহর পাক স্বয়ং কি বলছেন যে নামাজকে মান তারাকা সালাতা মুতাম্মা ফাকাত কাফারা। নামাজকে ইনকার করবে, ঘৃণা করবে, তখনই সে জানবেন কাফের ফতোয়া আসবে। একটা বেধর্মীকেও কাফের বলতে পারবেন না। এখন তো হুজুরা মৌলী সাহেব ফটফট করে কাফের ফতোয়া দিয়ে চলে যাচ্ছে। তুই কাফের, তুই বেঈমান, তুই এই শয়তান। রাসূলুল্লাহ বলছে যে কাফের না থাকে যদি কেউ কাফের বলে বন্যওয়ালা সে নিজে কাফের হবে। একটা গায়ের কমকে বলতে পারেন, কেন বলা যায় না? মওতের আগে যদি সে ঈমান নিয়ে চলে আসে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। নবীর উম্মতের রাসূলের কাদিমে জানে না, মাফ করবেন আল্লাহ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার মুমিন মুসলমান বান্দারা, তোমরা যদি খুলুসিয়া যদি তওবা করে নাও, এ জওয়ান ছেলেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, মানুষ মাত্র ভুল আছে, তোমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো, নাহলে শুনে রেখে দাও মুসলমান একমাত্র মার খাচ্ছে এইটাই কারণে তোমরা মসজিদ বিরান করে দিচ্ছ। আমার ভাই জানে না, মসজিদ শুধু নয়, বাড়িতে দেখতাম ছোট্টবেলা থেকে আমাদের বাপ মা যারা আছে জিজ্ঞাসা করে দেখুন, ছোট্টবেলাতে ফজরের নামাজের জন্য তুলে দিতেন। ওই বাড়িতে অনেকে দেখবেন আমরা ছোট্টবেলায় দেখতাম বাড়িতে গান বাজনা বলতে জানতে পারতাম না। শুধু তাই না, ওই বাড়িতে প্রতিটা মুসলমানের বাড়িতে নামাজ রোজা কোরআন তেলাওয়াত চলতো। কথা ঠিক না বেঠিক? ওই জন্য আগেকার মানুষেরা শুনে রেখে দেন, আগেকার মানুষরা ফিতনা ফাসাদে ছিল না, এত ঝগড়াও দেখতো না। আর তখনকার মানুষরা গরিব ছিলেন, অসহায় ছিলেন, কিন্তু কারণ হলো তারা হারাম হালাল বেঁচে শুনে খেয়েছেন, নিজের ছেলেদের নাতি পোতাকেও খাইয়ে মানুষ করেছে।
পুরো যায় নাচছে নাকি? তাহলে নবীর উম্মতেরা শুনে কে দা ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনে কে দা, মানুষ মাত্র গুনাহগার। এই দুনিয়াতে কেউ বলবেন আমি ফ্রেশ হয়ে বসে আছি, হুজুরের ছেলে বলে লাট নাই, জানবেন এটা আমার আব্বা জানো ছোট হুজুর কেবলা নিজেই বলে চলে গেছেন। বাবা শুনে রেখে দাও, আমার 21টা ছেলে বাবা, হুজুর কেবলার আমরা ছিলাম 21টা ভাই। আমরা কয় ভাই ছিলাম? 21 ভাই আর 17 বোন। তাহলে কটা হলো? 38। ছোট হুজুরের ছেলে মেয়ে কটা ছিল জানা আছে? 56 ভাই বোন ছিলাম আমরা। কটা? 56 ভাই বোন, বুঝলেন না? হুজুর কেবলা বলতেন বাবা শুনে রেখে দাও, নবীর বেটা যদি কাফের হতে পারে, হযরতে নূহ আলাইহিস সালামের 4 ছেলে, হযরতে নূহ আলাইহিস সালামের 4 ছেলে, হাম, শাম, ইয়াফেত আর কিনান। বাবা নবীর বেটা যদি কিনান যদি কাফের হতে পারে, তবে আমার জুলফিকারের বাবা 21টা ছেলে, সব ছেলে ভালো হবে তার মানে নয়। আল্লাহ যাকে হিদায়াত করবে সে হিদায়াত হবে না, গুমরা হয়ে পড়ে থাকবে। পীরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাবে, আমি শুনে যাব। সেদিন চলে গেছে, কথা ঠিক না বেঠিক? আপনাদের বাজারটার নাম কি? বাজারটার নাম কি গো? বাঁকাদা। এই বাঁকাদা বাজারে একটা হুজুর 5 বস্তা বেগুন বিক্রি করছে। ক বস্তা বেগুন? 5 বস্তা বেগুন। বাঁকাদার বাজারে সব লোকজন আসছে, বাজার করতে আসছে, এসে হুজুরকে দেখতে পেয়ে গেছে। এই হুজুরে কি করছে বলি? ভক্তরা যাবে না, যাবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, হুজুর বাঁকাদা বাজার কি করছে? বলছে বাবা 5 বস্তা বেগুন নিয়ে বেরিয়েছি, বিক্রি করব। আচ্ছা বলুন তো, হুজুরের বেগুন ভালো হবে না খারাপ হবে? হুজুরের বেগুন ভালো, একদম ফ্রেশ, 24 ক্যারেট, কি একদম খাঁটি সোনা। 22 ক্যারেট নাই। ব্যাস, মহব্বতী লোক, দাও 1 পাল্লা হুজুর। উনি বলছে 1.5 পাল্লা, 1 পাল্লা, 1.5 কেজি, 2 কেজি, 5 কেজি, কত কথা নাই। আধ ঘন্টার মধ্যে 5 বস্তা শেষ। এর পরের সপ্তাহে হুজুরের লোভ লাগবে না, লাগবে না? হুজুর বলছে 10 বস্তা তুল। অতি লোভে লেটা মাছ কুকুক করে, নিজের বিপদ। অতি চালাকে বলাই। হুজুর তো 10 বস্তা, আর যারা বেগুন নিয়ে গেছে কিনে, প্রধানমন্ত্রীর 42 মন্ত্রী রান্না করবে বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। কে 42 মন্ত্রী? কে? এই জোরে বল। আমাদের বিবি যান। ওদের ভেতরে আর একটা নাম আছে অক্সিজেন মন্ত্রী। কি মন্ত্রী বললাম? অক্সিজেন। ওরা অক্সিজেনটা দিনে বেলা দেবে না, ঠিক রাত্রে শোবার সময় দেবে। মন কানে করে খিচিস খিচিস করে বালিশ ছেড়ে দিয়ে পালাতে হবে। ভাল লাগে না। মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। যেটা কাটছে, যেটা কাটছে, প্রধানমন্ত্রীর মাথায় হিট উঠছে আস্তে আস্তে। ডাকছে 42 মন্ত্রী, ডাকছে গফরে বাপ,
ও গফরের বাবা কি হলো? তুমি কানা বলে বেগুন গুনু কানা নিয়ে এসছো? কি বললে? তুমি কানা বলে বেগুন গুনু কানা নিয়ে এসছো? আমি তাকে বলছি চুপ কর, বলতে আছে হুজুরের বেগুন। কি বললে? হুজুরের বেগুন। হুজুরের নিকুচ করেছে সব ঝিটালিছে কানা। নাড়া বেলতলায় কবার যাবে আর খেয়েছে নেড়া, আর হুজুর ক বস্তা? 10 বস্তা। 10 বস্তা তুলে হুজুর মাছি তাড়াচ্ছে। কি তাড়াচ্ছে? তুই তো বসলি না, বললি পালাচ্ছে একজনকে। কি হবে রে বলি? মাছি যারা বাজারে আসছিল সব এসে দেখতে পেয়ে গেছে হয় বেগুন হুজুর নেই। আর হুজুর বলছে না, কি বলছে? বেগুন হুজুর। বলে কোথা? বলো হয় চুপ কর, চুপ কর, কিছু বুঝতে পারলে? আল্লাহ না করে আমার বলার উদ্দেশ্য হচ্ছে না কি জানেন? ফুরফুরা শরীফ কি দেখেছিলাম, কি দেখছি, আরো কিনা দেখি। আমাদের বাদে কি হাল হবে আল্লাহ পাকই জানে, এইটাই চিন্তা করছে, আর কিছু। ওই জন্য দেখছেন না ওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে না ভাই জানে না। বললে মামার খায়, না বললে বাপ ব্যাং খায়। ছোট হুজুরে যারা ওয়াজ শুনেছে জিজ্ঞাসা করে দেখুন, আল্লাহ দিয়ে চেয়েছে বলুন, এখনো মুরব্বী ভাইরা বেঁচে আছে যারা ওয়াজ শুনেছে, এখনো তাদের অন্তরে গাঁথা আছে নাকি জিজ্ঞাসা করুন। ছোট হুজুর যদি এই গ্রামে, রাজপুর গ্রামে আসে, শুধু রাজপুর গ্রামের লোক শুধু আসবে না, জিজ্ঞাসা করুন মুরব্বীদেরকে। 10 মাইল 15 মাইল দূর থেকে মানুষ ওয়াজ শুনতে আসতেন, হারকিন জ্বলিয়ে জ্বলিয়ে, লন্ঠন জ্বলিয়ে জ্বলিয়ে হুজুরের ওয়াজ শুনতে আসতেন। শুনে রেখে দিন, মেজলা হুজুর কেবলা যদি আসতেন এই গ্রামে, হুজুর কেবলার ওয়াজ শোনার জন্য 10 মাইল 15 মাইল দূর থেকে মানুষ হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসতেন। নবীর উম্মতেরা দাদা হুজুর কেবলা নিজেই বলেছিলেন, বাবা আল্লাহ আমাকে 5টা নিয়ামত দিয়েছে, 5টা ফুল দিয়েছে। দাদা হুজুর কেবলা বলতেন, বাবা আল্লাহ আমাকে 5টা ফুল দিয়েছে, বাবা এক এক ফুলে এক এক রকম খুশবু করে আল্লাহ পাঠিয়েছে, এক এক রকম এক এক খুশবু। ওই জন্য দাদা হুজুর বলতেন, বাবা তোমরা যদি আসমানি ওয়াজ শুনতে চাও, গায়েবী ওয়াজ শুনতে চাও, বাতিনি ওয়াজ শুনতে চাও, গায়েবী ওয়াজ শুনতে চাও, আসমানি যদি ওয়াজ শুনতে চাও, চলে যাও, চলে যাও আমার বড় ছেলের কাছে চলে যাও। আমার বড় ছেলে বাবা আসমানি ওয়াজ করে, বাবা ওনার ওয়াজেতে যারা শুনেছে মুরব্বি যদি বেঁচে থাকে জিজ্ঞাসা করবেন। আমার ভাই বড় হুজুর কেবলা যখন ওয়াজ করতেন, এতক্ষণ মানুষ সব ফিট হয়ে পড়ে থাকতেন, সব বেহুশ হয়ে পড়ে থাকতেন। বড় হুজুর কেবলা এমন আসে কি দেওয়ানা ওয়াজ করতে করতে এমনই ফানাফিল্লা হয়ে যেতেন ভাইজানেরা। ওনার ওয়াজেতে মানুষ দেওয়ানা তো দূরের কথা, ওনার ওয়াজেতে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে গিয়েছিলেন। এক শয়তানরা বলে, ইন্টারনেটে দেখেন, বলে মোহাম্মদের খেতে কাজে নাই, কোনো জায়গায় যেতে পারলেনি, পুরপুরায় পৌঁছে গেছে। ওই শয়তানটার নামটা মুখে নিলে আমাদের নাপাক হয়ে যাবে। ওর নাম দিয়েছি পাতলাগু বক্তা। কি নাম দিয়েছি? পাতলাগু মানে পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে? নিজের গায়ে। যে বুঝবে না তাকে বোঝাতে পারে না, যে জেগে ঘুমে তাকে জাগাতে পারবে না। ওদের ওষুধ, ওদের হাদিস এরকম লম্বা, এরকম কি এর থেকে বড় হাদিস পাবে না। ফুরফুরা শরীফ কেন? মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, জিন্দা নবী না মুর্দা নবী? জোরে
মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছেন, হায়াত নবী জিন্দা নবী শুয়ে আছেন। নবীর উম্মতেরা ফুরফুরা শরীফ কেন দয়া নবী দো জানে বাদশাহ, আজকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি দেখে এলেন। এই জাতপুর গ্রামে একটা জলসা মাহফিল করেছেন। আপনার বাড়িতেও যদি মা বাপের সবেশানি করেন, বড় হোক আর মাঝারি হোক ছোট হোক, রাসূলুল্লাহ নিজে বলছে যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, ও নবীর উম্মতেরা এরা ভিডিও দেয় নাই, কমিটি মানুষগুলো আজকে এমন একটা বাগান তৈরি করেছে। আমার ভাইজানেরা শুনে কে দেন, এরা ফাংশন দিতে পারলে দিতে পারতেন, কাওয়ালি যাত্রা দিতে পারলো না। এরা গানের কোনো অনুষ্ঠান করে না, শরীয়তের কোনো অনুষ্ঠান করে না। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। রাসূলুল্লাহ বলছেন ওই বেহেশতের বাগানে কেউ হাজির থাকুক নাই থাকুক, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে আমি হাজির হয়ে যা। আমার রাসূল এখানে হাজির হতে পারে না, পারে না? আমাদের চোখ আছে, আমাদের চোখ নাই। সেই চোখটার নাম হলো বাতিনি চোখ। কি চোখ বলল? কলবের চোখ। বুঝলেন? নবীর উম্মতেরা শুনে কি দিবে না, ও মুসলমানের ছেলে মেয়েরা ভাইয়েরা, শুধু আজকে এই মাহফিলের মধ্যে, এই মাহফিলের মধ্যে শুধু তাই না, আল্লাহ রাসূল হাজির হয়ে থাকে না। এই মাহফিলে স্বয়ং ৭০ আসমান থেকে আল্লাহর একদল ফেরেশতা, প্রতিটা সুরতার মাথার গোড়ায় আল্লাহ ফেরেশতারা নূরে দুটো ডালা মেলে ছায়া করে বসে আছে। দেখবার চোখ আছে, সেই চোখটা তৈরি করুন। সেই চোখটার নাম হলো কলবের চোখ। মেজ হুজুর কেবলা ওই জন্য বলেছিলেন, বাবা জাহিরি চোখ করেছো, কলবের চোখ তৈরি করো। মেজ হুজুর কেবলা বলতেন, বাবা জাহিরি চোখ করেছো, আল্লাহ দিয়েছে বাবা, এবার অন্তরের চোখটা তৈরি করো। অন্তরের যাদের চোখ আল্লাহ ফুটিয়ে দিয়েছে, কলবের চোখে যা দেখতে, জাহিরি চোখে যা দেখতে পাবেন, এই কলবের চোখে দুনিয়া তো দূরের কথা, আল্লাহর আরশ পাকে কি জিনিসটা আছে আল্লাহ কলবের চোখে তাকে দেখিয়ে দেবেন। কথা বলেন। তবে নবীর উম্মতেরা শুনে কে জানি মানবে না, এখানে এসেছি আমরা বেকার বসে নাই, আল্লাহর কাছে আশা করে কিছু নিয়ে যাব। আল্লাহ যদি মাফ করে দেন, অবশ্যই আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আমার হতে পারো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। নবীর উম্মতেরা শুনে কে দেন, আল্লাহ সব পারেন। ৯৯টা মার্ডার করেছে একটা ডাকাত, ৯৯টা মানুষকে কতল করে ফেলেছেন। করে ফেলার পরেতে আবার চিন্তা করছেন, আল্লাহ আল্লাহ, আমার পৃথিবীর মধ্যে আমার সব থেকে বড় গুনাহগার পাপী যদি হতে হয়, আমার মতন গুনাহগার বান্দা কেউ হতে পারে না। আমি একটা নাই, দুটো নাই, 10টা নয়, ৯৯টা মানুষকে দুনিয়া ছাড়া করে দিচ্ছে। কি উপায় হবে? এবার তার মরণের কথা, জাহান্নামের কথা, কবরের কথা খেয়াল পড়ে গেছে। একজনকে রাস্তায় ধরলেন, ভাই বলতে পারেন, ও ভাই আপনি কি বলতে পারেন, আমি এত বড় পাপী গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহকে মাফ করে দেবে। বলে কি অন্যায় করেছ শুনি? তখন সে বলেছিল, ডাকাতটা বলেছিলেন, একটা নাই, দুটো নয়, 10-20টা নাই, ৯৯টা মার্ডার করেছে। এখন আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি মাফ করে দেবেন? তখন ওই মানুষটা বলেছিলেন, এই তুমি এত বড় পাপী অন্যায়কারী, তোমার গুনাহ আল্লাহ জীবনে মাফ করবে না, জীবনে মাফ করবে না। যাহা বলেছে না, তলোয়ার হাতে ছিল, ঠাক করে ঝেড়েছে, এক গর্দানে মেরেছে, মারা শুনে পড়ে গেল, শেষ। কটা হলো?
আমার গুনাহ মাফ করবে কি না করবে আপনি জানলেন কি করে? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে যে এতগুলো কে জাহান্নামী হবে কে জান্নাতি হবে কেউ কারো বিচার করার ক্ষমতা আছে? জোরে বলুন। আল্লাহ ইচ্ছা করলে আপনার একটা কাজ আল্লাহ এমন দুনিয়ায় পছন্দ করে নিয়েছে, আল্লাহ ওই সামান্য জিনিসের ওসিলা করে আল্লাহ আপনাকে নাজাতের রাস্তা করে দিতে পারে। পারে না? নিজের বিচার নিজে করো। হাওড়া জেলা একটা দল আছে, ফকিরি দল, তারা মরে গেলে কাফন পরিয়ে দেয়, কালো কাফন। এখনো ফুরফুরার সাথে মোকাবেলা চলছে। এখনো কোন মরে গেলে কি কাফন পড়ায়? কি পরেন গো? সাদা কাফন। তারা আবার মরে গেলে ফকির সাহেব শিখিয়েছে ওদের নেতা কালো কাফন পড়াতে হবে। হাওড়া জেলায় বাগনান খাজির টিলাই বুঝলেন। আবার পীর সাহেব এসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যাবে। কি দেবে? জান্নাতের সার্টিফিকেট। বলে জান্নাতের সার্টিফিকেট দেবো তোমাদের মোর্দাকে 25,000 লাগবে। কত টাকা? 25,000 টাকা দিতে হবে। দিলে পীর সাহেব একটা গলায় তক্তি দিয়ে বলবে যাও জান্নাতে চলে যাবে। পীর সাহেব তুই নিজে কোথায় যাবি সেই ঠিকানাটা খোঁজ। হ্যাঁ, তোর ঠিকানাটা খোঁজ, তুই কোথায় নিজে যাবি। নবীর উম্মতের রাসূলের গিয়ে ওই জানেনা নামাজ পড়লে শুরু হয় না, রোজা রাখলে হয় না। ও নবীর উম্মতেরা সাহাবাকেরা একজন এসে নবী পাককে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক ব্যক্তি এত নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করে, ইয়া রাসূলুল্লাহ এত নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করে, কিন্তু এই লোকটা মানুষের সাথে যখন কথা বলে হুজুর ওই কথাতে মানুষ কষ্ট পেয়ে যায়, ওনার কথাতে মানুষ দুঃখ পেয়ে যায়, ব্যথা পেয়ে যায়। আল্লাহ রাসূল দয়া নবী তার বিচার কি করেছে দেখে এলেন। নবীকে যখন বলে ইয়া রাসূলুল্লাহ ও নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত এত দান খায়রাত করে, সীমার বাইরে দান খায়রাত করে, কিন্তু মানুষের সাথে ওই মানুষটা যখন কথা বলে ওর কথার কোনো মিষ্টি নাই, কোনো নম্রতা নাই। ওর কথা মনে শুনে মানুষ একটু আঘাত পেয়ে যায়, দুঃখ পেয়ে যায়। রাসূলুল্লাহ বললেন যতই ও দান পত্র নামাজ করো না কেন, কিন্তু মারা গেলে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। কেন? আল্লাহর বান্দা যদি বেজার হয়ে যায় আল্লাহও বেজার হয়ে যাবে। বুঝতে পারছি? আবার একজন বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর এই লোকটা কখনো নামাজ পড়ে, একটা লোক কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, কখনো রোজা রাখে কখনো রোজা রাখে না, কখনো দান খায়রাত করে না, কখনো করে না। ইয়া রাসূলুল্লাহ কিন্তু এই মানুষটা মানুষের সাথে যখন কথা বলে তার কথা শুনে মানুষ এত খুশি আনন্দ হয়ে যায়, তার কথাটা এত নম্রতা, তার কথার মধ্যে এত মিষ্টি ভাষা, হুজুর তার কথা শুনে মানুষ এত খুশি হয়ে যায়। কিন্তু এই লোকটা নামাজ কখনো পড়ে, রোজা কখনো করে না। আল্লাহ রাসূল বললেন বাবা ওই মানুষটা যদি মারা যায় আল্লাহ এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে বাসী করে দেবেন। কেননা আল্লাহর বান্দা যদি রাজি হয়ে যায় স্বয়ং আমার আল্লাহ নিজে রাজি হয়ে যাবে।